সো গত কিছুদিন থেকে আমি স্টকে ইনভেস্ট করা শিখতেছি। সো এখন হয়েছেটা কি, আমি প্রথমে হচ্ছে আপনার $60 দিয়ে দেখছি যে কেমন আমি ইনভেস্ট করতে পারি। পরবর্তীতে যখন একটু সাহস পাইলাম তখন আবার $100 দিয়ে ট্রাই করলাম। সো এখন ওইগুলো চলে গেছে। তো চলে যাওয়ার পরে এখন দেখতেছি, মানে পেপার মানিতে $60 দিয়ে দেখতেছি ট্রাই করতে। তো এখন হারাইতে হারাইতে আপনার $50 কাছাকাছি আসছে। তারপরও আপনার ট্রাই যেটা ওইটা চলতেছে। পেপার মানি কেন ইউজ করতেছি, কারণ আমার কনফিডেন্স আর একটু লাগবে, বুঝছেন। তো আমি স্টকে যেহেতু ট্রাই করতেছি, আমি ভাবতাম যে আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করা দরকার। তো এখানে এখন মানে আমার কি মনে হচ্ছে, স্টক মার্কেটটা আসলে এক একজন সেমি চার্ট এক একভাবে দেখে। সো আমার এখন এই চার্টের মতো মনে হচ্ছে যে এটা এখান থেকে এখানে একবার উঠছে এবং নিচে নামছে, আবার উঠছে, আবার নিচে নামছে এবং এখান থেকে উপরের দিকে যাবে। তো এভাবেই হওয়ার কথা। তো দেখা যাক আমার কথা হয় কিনা। আমি বাই পজিশন নিলাম। স্টপ লস হচ্ছে আমরা এখানে একটা বড় ক্যান্ডেল আছে, এটার নিচে দিচ্ছি। এর থেকে বেশি দেওয়া যুক্তিযুক্ত হবে না, যেহেতু আমাদের ক্যাপিটাল কম, আমরা কম দিয়ে শুরু করছি। এখন আমিও আপনার ট্রেডিংয়ে এই লাইনে নতুন। সো ওই অনুসারে তো আমি বেশিরভাগ সময় 5 মিনিট চার্ট ফলো করি। মানে গত আপনার কয়দিন থেকে 1 মাস থেকে আমি স্টকের উপরে আছি। আপনি দেখতে পাবেন যে আমার চ্যানেলে কিন্তু ভিডিও কম আসছে তুলনামূলকভাবে। সো এটার একটা কারণ হচ্ছে এটা, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি কাজের প্রেশারও অনেক ছিল, যার কারণে এটা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি এখান পর্যন্ত ইয়েটা নিলাম, তো দেখা যাক কী হয়। যখন আপনার এই টাইপের কিছু একটা আসে তখন আমি সবসময় চাই যে আমার পজিশনটা মডিফাই করে নিতে, যাতে কোনো একটা সমস্যা হলেও আমার স্টপ লসটা যাতে ক্লিয়ার হওয়া থাকে আর কি। তো দেখা যাক। চার্টে কিন্তু এখানে অনেকগুলো ভলিউম নিয়ে আসতেছে। এই নেগেটিভ ক্যান্ডেলটা কিন্তু ভালো এই মার্কেটের জন্য। তো এই নেগেটিভ ক্যান্ডেলটায় ভলিউম ধরতে পারলে এবং এটা যদি খুব বেশি নিচে না নামে আসে, উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কেমন হয়। তো দুইটা ক্যান্ডেল যদি আপনার নেগেটিভ আসে তাহলে আমরা এটা থেকে এক্সিট করে নিয়ে যাব, যেহেতু 2 নম্বর ক্যান্ডেলটাও একটু পজিটিভের কাছাকাছি ক্যান্ডেল। তো এক্সিট নিব না আমরা। আর 5 মিনিটের চার্টে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা ক্যান্ডেল করেছে এখানে। এটার এই ক্যান্ডেলটা পুরো এই ক্যান্ডেলটার ভিতরে ঢুকে গেছে, যার মানে হচ্ছে একটা ভালো সম্ভাবনা আছে সামনের দিকে। তো দেখা যাক এটা কী করে। সো আমি খুবই বিটু পাবলিক বলতে পারেন। তো আমি এখানে কী করবো, একটা ইয়ে দিয়ে দিব, সেকেন্ডারি ইয়েটা উপরে নিয়ে আসছি, যেহেতু এখানে কয়েকটা ক্যান্ডেল কনফার্ম চলে আসছে, আমি এটাকে এবার রেজিস্ট্যান্ট হিসাবে ধরে নিচ্ছি, যাতে আমার লস না আসে অন্তত, বুঝছেন। তো আমার কিন্তু সবসময় উদ্দেশ্যই থাকবে, মানে আমি গত কিছুদিন থেকে যা শিখছি, আমাদের সবসময় উদ্দেশ্য থাকা দরকার যে ক্যাপিটাল আপনি যেটা দিছেন ওইটা বাঁচানো। উদ্দেশ্য এটা থাকবে না যে আপনার লাভ করা। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আমি এক এক ট্রেডার এক এক উদ্দেশ্যে আপনার ট্রেড করে থাকে। সো আমার ক্ষেত্রে আমি উদ্দেশ্যটা হচ্ছে যে ইয়েটা ক্যাপিটাল যেটা আছে ওইটা বাঁচানো। এই লজিকটা আমি গত 7 দিন আগে আনছিলাম। সো দেখা যাক কী হয়। দেখি এটা ব্রেক হয় কিনা। তো এটাকে একটু লুজ করে দিই। তো আমাদের লক্ষ্য হচ্ছে কি, দুইটা ক্যান্ডেল ব্রেক করলেই আমরা
আপনার সাথে সাথে ট্রেড থেকে বের হয়ে যাবে। 2টা ক্যান্ডেল যদি আপনার এই লাইন থেকে বের হয়ে যায়। তো দেখা যাক কী হয়। 5 মিনিটের ক্যান্ডেলটা আবার দেখি। তো মাল্টিপল চার্টে ক্যান্ডেল দেখা, এই ব্যাপারটা আপনার দেখা দরকার। কারণ হচ্ছে আপনি মাল্টিপল চার্ট দেখলে একটু বুঝতে পারবেন যে মার্কেটের অবস্থাটা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপনার সিঙ্গেল চার্টে বোঝা যায় না যে মার্কেটটা কেমন যাচ্ছে। তো আমি বেশিরভাগ সময় 5 মিনিট, 1 মিনিট আর 30 মিনিটটা দেখি। তো আপনার ক্ষেত্রে অন্যরকম হতে পারে। আবারও বলে দিচ্ছি, আমি নিউবি এক্ষেত্রে। সো এটাও যেটাতে ট্রেড করতেছে এটা ডেমো, এর আগে আমি টাকা হারাইছি। সো সামনে টাকা আরও রিয়েল মানি দিয়ে ট্রেড করার ইচ্ছা আছে সামনে কয়েকদিনের মধ্যেই। কিন্তু আমি আগে একটা কনফিডেন্স গেইন করা লাগবে রিয়েল মানির আগে, যার কারণে করতেছি না। যখন আপনি ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করবেন অবশ্যই ট্রাই করবেন যে আপনি রিয়েল মানি কত দিতে পারেন ডেমো অ্যাকাউন্টে, মানে অরিজিনাল অ্যাকাউন্টে ওই পরিমাণ মানি নেবেন। মনে করেন যে আপনি $500 দিয়ে ট্রেড করছেন এখানে, এটা তো আপনার সাথে হচ্ছে না। আপনি $500 দিয়ে ট্রেড করছেন কিন্তু আপনার তো রিয়েল মানি $500 আপনি ইনভেস্ট করতে পারবেন না। আপনার যদি মনে করেন যে $100 দিয়ে আপনি ট্রেড করতে চান বা $50 দিয়ে ট্রেড করতে চান, তো আপনার ডেমোতেও $50 দিয়ে ট্রেড করতে হবে অবশ্যই, বুঝছেন? তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো একটা ব্রেক হয়েছে, দেখা যাক আরেকটা হয় কিনা। এখানে আরও কয়েকটা ক্যান্ডেল চলে আসছে, আমি এই ব্রেকটাকে এখানে নিয়ে উপর নিয়ে যাব। সো একটা ব্রেক, আমরা এটাকে এদিকে নিয়ে আসছি। স্টপ লস যেটা আছে ওইটাকে আমি উপরে নিয়ে যাবো যদি এটা আপনার একটু বেশি গেইন করতেছে। সো আশা করি আমি স্টপ লস এখানে নিচে কি জন্য একটু আগে আপনারা তো বুঝছেন। এখন যদি এখানে 2টা ক্যান্ডেল টান দিয়ে নিচের দিকে চলে যেত তাহলে আপনি বুঝতে পারতেন যে কতটা ক্ষতি হয়েছে। তো যেহেতু আমাদের 2টা ক্যান্ডেল দিয়ে এটার বাহিরে এবং এই ক্যান্ডেলটা মোটামুটি এটার অর্ধেক পর্যন্ত পার করতে পারা নেই। আমরা আরও কয়েক সেকেন্ড আছে, আরও 20 সেকেন্ড আছে, দেখি এটা যদি আপনার মোটামুটি এটার অর্ধেক পর্যন্ত যাইতে পারে তাহলে আমরা এটা ছেড়ে দিব। এই আশাটা অর্ধেক পর্যন্ত যাইতে পারলে আমরা ক্লোজ করব না, যদি না যাইতে পারে তাহলে ক্লোজ করে দেবো। দেখি যে আচ্ছা চলে গেছে, তাহলে ক্লোজ দিব না আমরা। এখানে কিন্তু বাইরের একটা দেখা যাচ্ছে যে পুশ করার চেষ্টা করতেছে, নেগেটিভ আসার আগেই আপনি দেখতে পাচ্ছেন পজিটিভের দিকে জাম দেওয়ার একটা চেষ্টা চলতেছে। তো দেখা যাক এটা ধরে রাখতে পারে কিনা। তো মনে হয় না ধরে রাখতে পারবে, এটা একটু এই লাইনের নিচে আসে তাহলে আমরা ক্লোজ করে দেবো। তো ক্লোজ হয় নাই, দেখতে পাচ্ছেন। মানে প্রত্যেকবারই কিন্তু আমার কন্ডিশন যেগুলো আছে ওইগুলোর আগেই কিন্তু এটা ফুল ব্যাক করে নেয়। সো আপনিও এইভাবে মার্কেটকে অনেকগুলো কন্ডিশন দিয়ে রাখতে হবে যদি আপনি লস খেতে না চান আর কি। তো কন্ডিশনগুলো কীভাবে আপনার আসবে, এটা হচ্ছে আপনার, আমি হচ্ছে 1 মাস প্র্যাকটিস করেছি যার কারণে এর আগে আমার স্টক মার্কেটের নলেজ আছে। তো আপনার ক্ষেত্রে এগুলো আসতে পারে হয়তো বা এই কিছু সময় একটু দেরিতে, যেহেতু আমার স্টক মার্কেটের নলেজ আছে আগে থেকেই, এই কারণে আমার হয়তো একটু তাড়াতাড়ি আসছে। আপনার তাড়াতাড়ি আসতে পারে, আমি কাটা দিচ্ছি প্রয়োজনটা। এটা যেহেতু আপনার এই অল্প সময় দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাত্র 30 সেকেন্ড গেছে। তো এটা একটা ডাউন ট্রেন্ড মুভ দেওয়ার চেষ্টা করবে, দেখতে পাচ্ছেন। আমি ধরে রাখলে কিন্তু সমস্যা পড়ে যেতাম। তো দেখ আমাদের যেটা হয়েছে এটা তো হয়েছেই। ক্লোজটা আমি দেখি কত, 90 পয়সা। তো বিগিনার হিসাবে আমি নিজে কংগ্রেচুলেশন দিব, কালকে $1 মতো লস গেছে, আজকে 90 পয়সা লাভ হয়েছে।
আর আরেকটা ব্যাপার হচ্ছে বিগিনার হিসাবে এখানে ভলিউম দিয়ে তাড়াতাড়ি ট্রেড নিয়ে বের হয়ে যাব, এই জিনিসটা আসলে খুবই ভুল সিদ্ধান্ত, অনেকে এটা করে। সো এখানে একটা ডাউন আসতেছে, এখানে এটা যদি একটু বড় হয়, এটা বড় হবে, অবশ্যই বড় হবে, ডাউন টান যাবে, কিন্তু আমার হাতে সময় কমে কারণে আমি ট্রেড নিব না এখন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।